Hey, what's up, beautiful people? It's me, I'm Saib Ahmed. Welcome to my new blog. তো কোথায় যাব জানি না, যে সামনে একজন গেছে, তার পিছে পিছে যেতে থাকি, দেখি সে কোথায় নিয়ে যায়। ফ্রি খাওয়াইব কইছে খিচুড়ি, তো খাওয়াইব বলতে না, ইফতারি করাইব। ফ্রি ইফতারি করানোর লোভে তার পিছে পিছে চলে যাচ্ছি। আসলে লোভ না, ওনারে একটু সব পাওয়ানোর ব্যবস্থা করতে ওনার সাথে যাচ্ছি। যেহেতু ইফতারিকরণের দাওয়াত দিছে, একজন মানুষে আরেকজন মানুষ ইফতার করাইলে তার সমপরিমাণ সব পাবে, কিন্তু সেই রোজাদার ব্যক্তির সবে কোনো ঘাটতি হবে না। তাই আর কি একজনের উপকারী করলাম, যাই তার সাথে সাথে সরাই দেওয়া যায়। হ্যাঁ, ওর আগে যেতে নাইলে হলাম সারা রাস্তায় তুলা উড়াইব। আর এমনি শীতকাল তো এইটা জায়গা তোলা বাড়ি দিয়া ভরা রাস্তাঘাটে, তোলা উঠাই দিয়ে পুরা শরীর মনে ঘুরেই যে বাবা। আলা সেই বাইরেছি কখন, আর এখন হাইওয়েতে উঠলাম। কতগুলা মানুষ দাঁড়া করে রাখছে, এখানে আসে নাই। আমার তেল নিব কিছুজন, ওটিও কই না কই গেছে গা, কে জানে। তোলাই ব্যক্তি টান দিতে জোরেন হয়ে এইটা নিয়ে টান দিলাম, ও যাইতেছি বরাবর। তো দেখি তাদের মধ্যে হয়তো কেউ আসা পড়বে। এই যে সামনে টানের উপরে যাই, এই যে কর্নাইশন রিক্স লয়ে যায় টানের উপরে। এই সোজা এনে পুলিশ আছে, মাঝে মধ্যে পুলিশ ধরে। আমার দলে লাভ কি, আমার কাগজপাতি আছে, ওই যেভাবে দেখা যায় দেখা গেছে জানি দিয়া সেই লোক এরা টান দিয়ে মুক্তি করে। সেই যাইতে বুড়িগঙ্গা পাড়ে যেতেছি, কাউরেই দেখলাম না এখন পর্যন্ত। বুড়িগঙ্গা পাড়ি এই ওই যে দেখা যায় এডি কারা, আমাদের নাকি না মনে হয়। আচ্ছা, আমরা সামনে গিয়ে দাঁড়াই। যাই এখানে দাঁড়াতেলে ওনার জন্য অপেক্ষা করি, দেখি কখন আসে। রাস্তার মাঝখানে রাখাটাও উচিত না, সামনে গিয়ে রাখি। আমি এখানে দাঁড়াইছি, এক একজনে যে যেমনে পারে কি খিট চাটাই নেই তাছে। পরে নিজে আস্তে আস্তে করে টানা শুরু করছি, টানতে এই কুইচ্ছামোড়া ব্রিজ চলে আসছি। এখানে হয়তো কয়েকজন আসছে, 3-4 জন। টোলটা দিয়ে সামনে গিয়ে আবার দাঁড়ায় থাকি সবার জন্য, দেখি একসাথে হয়ে এখান থেকে আবার রান্না দেবে একবার সবাই। একবার ওইখানে পামে সাইড কেরাটাই খাবি, অপেক্ষা করি। তো আমাদের মতো আরও অনেকেও ইফতার করতে যেতেছে। যে এই গাড়িটা, যে কী কয়টারে ট্রাক, ছোট মিনি টাটা টাইপের, এটার মধ্যে যে 2টা মাইয়াও যেতেছে, এতগুলা পলার লাগে। 10টা ছেলে, 10-12টা ছেলে, এবার 2টা মেয়ে হবে। দেখা যাচ্ছে ওদের এখানে চাদর দেখছি, এই বিকালে ইফতারি করতে যাবো। তাছাড়া মাওয়া কি করতে যাবো এরা, তাছাড়া এদের কোনো কামই নেই। আর এদের দেখা মাত্র মাই মাইন্ড বি লাইক कन्फर्म जन्नती है, 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 कन्फर्म जन्नती। এখানে এসে দাঁড়াইছে, সবাইকে নিয়ে টোল প্লাজার দিকে যাবে। যাই, যে সামনে 4B আছে, ওসি ভাই ওনার পিছে পিছে ডানে যাবে, সম্ভব ডানে। আমি কখনো এর আগে মাওয়া বাইক নিয়ে উঠি নেই, এই ফার্স্ট টাইম মাওয়া বাইক নিয়ে উঠতেছি। কারণ এর আগে আমার বাইকই ছিল না এতদিন। মাওয়া অলমোস্ট অনেকবারই গেছি, যশোর, সুন্দরবন যাওয়া হয়েছে, কলকাতা যাওয়া হয়েছে, তো বাসে করে গেছি, বাট বাইকে যাই নাই।
এই ফার্স্ট টাইম বাইকে যাব, ব্রিজে উঠবো। এক্সাইটেড মানুষ তো অনেক সময় উঠে, অনেকে দেখি। নর্মালি তো জীবনে বহুত ফ্লাইওভার উঠছি, ফ্লাইওভার কি পদ্মা মদ্দা যমুনা সেতু গেছি বাইক দিয়া। বাকি সব অলমোস্ট বাংলাদেশের প্রায় 70% জায়গা অলরেডি ঘোরা শেষ আমার। তো আমার কিছু নামও না, এটাও নর্মালি লাইট দেয়া, তারপর সামনে গিয়ে দাঁড়াই সবার জন্য। তো আমরা এখন হ্যাঁ আমাদের লগের লোকগুলা সব ওই পারে, তো তলে নিচে ব্রিজের নিচে গেছে। মানে ডাইনে না ঢুকা এটাও কখনো হয় নাই, ডাইনে না ঢুকা এটা সব বামে ঢুকে গেছে গা। ওই যে এখন ঘুরাইয়া আবার টোল প্লাজার দিকে আইব। রে ভাই, অ্যাটলিস্ট না আইলেও তো মানুষ ফলো করে, কই কি আছে ব্যানার টোনার। তো গাইস তারা আসতেছে, আমরা চলে যাচ্ছি, আমি একাই চলে যাচ্ছি আপাতত। এনজয় করতে করতে ভিউটা দেখতে দেখতে যাই। আপনার জন্য অপেক্ষা করে সময় নষ্ট না করে সেই সময় নিজেকে দেওয়াই বেটার। তো ওই পদ্মা সেতুর ভিডিও না দেখে এক কাজ করি, পদ্মা সেতুর ভিডিওটা একবারে তাই না গান লাগাই দেব না। তো দেখতে থাকেন, সেতুর ওই পারে গিয়ে দেখা হবে। বাই বাই। Shine bright up all night, we're never slowing down. Fall in love, drunk mistakes, we're bound to hit the ground. Gotta keep this feeling, keep on breathing, even if we're slipping away. So I close my eyes and lose myself now, do it like it's only today. We got a party for a lifetime, no we ain't stopping for the sunrise, and we don't care about the bad nights. If for a second I can feel like this, make me feel like this. এই সেতুতে বরাবর রোড দেখা ছাড়া আর কিছু করার নাই। আশেপাশে ডানে ভাই তাকাও, তেমন কিছু দেখতে পাই না, শুধু মেঘ আর কিছুই নেই। যে বাইক চালায় সে কিছুই দেখতে পারে না, যে পিছিয়ে বা পিলন সেই দেখতে পারে না, যে ডাকতেছে যাবো কোন দিকে, ডাইনে না বামে। তো পিছিয়ে কই কয় অপেক্ষা করতেছে, তুই গাড়ি এসে পড়ছো না অলরেডি দুইজন। এর মধ্যে কত কাহিনী ওইটা গেল, কত শত এলাকায় কেউ রাস্তাই চিনে না আসলে। ভিতরে কোন দিকে যাবে, এই রোডটা ঘুরে ওই রোড নিচে গিয়া ডাইনে যায় বামে। পরে এলা দিন শেষে এই যে গ্রামের ভিতর দিয়া কি বলে টোল প্লাজার পাশে নিচা রোড হইয়া এই গ্রামের ভিতর দিয়া যাইতে হয় বলে। ওদিকে বলে রাস্তা আছে ব্রিজের নিচে যাওয়ার, এগিয়ে যাইতে থাকি। অলমোস্ট ইফতারের সময় হয়ে গেছে, যাই গিয়ে আমি একটা টিস্যু নেই, ইফতার করার পর টিস্যু লাগবো হাত মুছতে। দশটা দাম একটি সুন্দর। এই কি করবো জানি না ভাই, আগে নিজেরটা সেভ করে লই, দুইটাই লন। টিস্যু হাঁচি মুচি দিলে, হাত ধুইলে, মুখ মুছলে আমি দিব না। 10 দাম একটা লন খালি। যাই যেতে থাকি। সে তো ব্র্যাকেট লাগানো, ক্যান্টনমেন্ট এরিয়া সম্ভবত ব্রিজের নিচে ওই পারও এই পারও ক্যান্টনমেন্টে লাগানো থাকে। নিচে ঢুকবো কোন দিক দিয়ে? হ্যাঁ দিক দিয়ে ফাঁকাও আছে, এলাকাবাসী তার টোস ছিঁড়ে ফেলছে। এটা নিচে দিয়ে যাওয়া যাবে সম্ভবত। সামনে খালি আরো 2টা বাইক ঢুকলো, যাই পিছে পিছে। কিছু করার নাই, এই রাস্তা আছে, এদিক দিয়ে নেমে যাই। রাস্তা নাকি অন্য কিছু, সামনের লোকেরা গেল কেমন বাইক বেজে আছে, ভিতরটাই না লাভ নেই। আমি ওর মনে হইতাছে লাস্ট টাইম হয়ে গেল কোন দিক দিয়া
এটা দেখাইব আইব আমি নামাই দিতেছি খারাপ আপনি নাইম না পায়ে দিয়ে নামান এমনি নামান আচ্ছা না আমার ভাই আপনি ধরেন আমি নামাইতেছি ওই বেড়া ওই যে হয়ে গেছে হ্যাঁ এমনি না মামু ক্লাস ধরে নামান আমি কাম করতে পারি আই রে ভাই তো এক্সট্রিম লেভেলের এরা উঠলো কেমনে প্যান তো আপনার প্যান নাই হাই হাই এ ধুলাবালি উঠলো কেমনে এটা বল ভাই বন জায়গা অফরোডিং করতে কি মনে হয় পানিও তো লইয়া হ্যাঁ নাই এরা হ্যাঁ অনেক দোষ নেই এটা বুঝে যাবো এটা বালি দেখতে এই ঢাকার থেকে এই শরীয়তপুর নিয়ে আইছে মানে শরীয়তপুর বলতে এটা বলে জাজিরা করার জন্য আসলাম না ওই পার পদ্মার ওই পার জাজিরা এই গাইস আজকে আমি অনেক জায়গায় গিয়েছি অনেক খাবার খেয়েছি খেয়ে বাসায় চলে এসেছি হা 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 এটাই বাস্তব আসলে ভাই গেলামই কে লেগা খাইলামই কে লেগা আইলামই কে লেগা কিছুই বুঝলাম না এর মাঝে কত কিছু বইটা গেছে গা একজনের বাইকে বালির মধ্যে হুন্ডার লয়ে পড়া গেছে গা আরে আনতে 11 জনের ইফতারি মিস করছে হুনে ভাই আমার 1 প্লেট খিচুড়ি দিছে ভাই যেটা ভাই আমার 1 প্লেট না 1 প্যাকেট যেটা আমার পেটের 1 কোণা ভরে নাই ভাই আমি আছিলাম কষ্টে সামনে 12টা খিচুড়ি পড়ে আছে 11টা খিচুড়ি পড়ে আছে আমি একটা খাইয়া সন্তুষ্ট হয়ে বেরিয়েছি বাকি মানুষের কথা চিন্তা কইরা পরের দিন শেষে এখনই ভাবি গেছি গেলেগা খাইছি গেলেগা আর আইসি গেলেগা এখানে এটা লইয়েই এখন এই পর্যন্ত করলাম বলে পরে করছি যে মুগা বাসায় এখন বাসায় গিয়া একটা ভোজ মারমো 2 থাল ভাত মাইরা সুন্দর মতো ঘুমাই দেবো আজকের ব্লগ এখানেই শেষ আবার নতুন কোনো একদিন কোনো আরেক জায়গায় অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব তো গুড বাই